একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও পায়। এটা তাদের গর্ব। অন্যান্য জায়গায় এটা আছে, স্কুটার থাকলে পাবে না, সাইকেল থাকলে পাবে না, বা স্মার্টফোন থাকলে পাবে না, নানা রকম আছে। আমাদের কিন্তু এসব নেই, আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ববোধ করি। এবং আমাদের শিডিউল ক্লাস শিডিউল ট্রাইবেরা 1250 টাকা অলরেডি পায়, আর সাধারণরা 500 ছিল, ওটাকে 1000 করে দেওয়া হয়েছে বাড়িয়ে। যাই হোক, সরকারও চলবে, বছরের পর বছর আসবে, উন্নয়ন থেকে উন্নত উত্তর সবার হবে। অভিসংবাদ। তৃণমূলের অন্দরে এখন এটাই গুঞ্জন। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটের আগে রাজ্যের উন্নয়ন যাত্রা কোন পথে চলবে তার নীল নকশা তৈরি করে দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের দাবি, 4টি প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়িয়ে রাজ্যে ভোট বাগদি বাজার আগেই বিধানসভার সুর টেনে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন, যতই অপপ্রচার হোক, 2026 সালে নবান্নে ফিরতে তার হাতিয়ার উন্নয়নই। 2,21,00,000। যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান, যারা শুরু করেছে 2 মাস 3 মাস ইলেকশনের জন্য, সব সংখ্যা মেলান, মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা। লক্ষ্মীর ভান্ডার। গত লোকসভার ময়দানে এটাই ছিল মমতার ম্যাজিক। তার উন্নয়ন হাতিয়ারে এই প্রকল্প অন্যতম বড় অস্ত্র। আর এই অস্ত্রে 2 বছর আগে থেকে শান দিতে শুরু করলেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, 5 লক্ষের বেশি মহিলাকে এই প্রকল্পে নতুন উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করেছে রাজ্য সরকার। এতদিন এই প্রকল্পে সরকারি খরচ ছিল কম বেশি 49,000 কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়ালো 625 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর সাফ কথা, কারোর দয়ার জন্য বাংলার মহিলারা আর অপেক্ষা করবেন না। দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করা, কিন্তু আমরা চাই আর 2 বছরের মধ্যে, আমি তোমাদের টাইম দেবো 1.5 বছর, আমি 1 বছর দিলে আরো খুশি হব। আর আমি জমি তখন নতুন করে আবার দেবো, আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে। তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে, জল পৌঁছায়নি, এই কমপ্লেন আমার কাছে আছে। ফার্স্ট টু সলভ দিস, তারপর আমি আবার জমি কিনে দেবো। জমি তো আমার টাকায় কিনতে হয়, মেনটেনেন্স তো স্টেট গভর্নমেন্টকে করতে হয়। সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে, এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম। গ্রামীণ প্রকল্পে বাড়ি কার, কেন্দ্রের না রাজ্যের? গত বিধানসভা ভোটের পর থেকেই এই বিতর্ক চলছে। নিত্যদিন বাড়ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত। এই পরিস্থিতিতে ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা ছাড়তে চলেছে রাজ্য। রাজনৈতিক মহলের মতে আগামী বিধানসভা ভোটের আগে এটাও মমতার একটা মাস্টার স্ট্রোক, কারণ বাংলার বাড়ি তার ভোটের প্রতিশ্রুতির মধ্যেই ছিল। এই ঘোষণার মধ্যেই মমতা বুঝিয়ে দিয়েছেন তার লাইন স্পষ্ট। বিধানসভার ভোট চাইতে হলে ময়দানে নেমে উন্নয়নের কথাই বলতে হবে, এবং ভোট চাইতে হবে উন্নয়নকে হাতিয়ার করে। তাই আগামী নির্বাচনে অনেক আগেই প্রতিটি সরকারি প্রকল্পের কাজ শেষ করতে চান মুখ্যমন্ত্রী। সরকার এবং দলের সমন্বয় সেতু তৈরিতে তাঁর স্পষ্ট নির্দেশ, ডু ইট নাও। রাজনৈতিক মহলের দাবি, অমিত শাহ কলকাতায় এসে যখন বিজেপিকে আগামী বিধানসভার ভোটের জন্য ফোকাস করতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু শুভেন্দু সুকান্তদের হাতে অস্ত্র কি সেটা স্পষ্ট করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী বিধানসভা ভোটের জন্য কি নিয়ে মানুষের কাছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তা নবান্ন থেকে বসেই ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী। এঁকে দিলেন বাংলার উন্নয়নের নতুন রূপরেখা।